বললেন হাবিব আপনাকে আমি দেখা দিব। মুসা বলে দেখো, আমি বলি লান তারানি, দেখবা না। আর আমার হাবিব কখনো দেখবো বলে নাই। আমি বলি আমি দেখা দিব আমার হাবিবকে, হাবিব আমাকে দেখবে। সুম্মা দানা, আমি কাছে আনবো, কাবা কাউসাইনে, দুইটা কামান দোনক যেরকম এক হয়, হাবিব মাহবুব আরো এক হয়ে যাব। আমি মালিকরে বললাম মালিক, আমি বাংলাদেশে দেখেছি, আমি যুদ্ধের ময়দানে দেখেছি, দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে, তার মানে মেরাজে দুইটা কামান এক হওয়ার উদাহরণ দিয়েছো, কাবা কাউসাইন, তার মানে মাঝখানে গ্যাপ ছিল। আল্লাহ বলে এটা দুনিয়ায় গ্যাপ থাকে, আও আদানা, আরে বাংলাদেশ সে দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু হাবিবুল্লাহকে যখন নিয়ে এসেছি আও আদানা, গ্যাপ মিটায়া হাবিব মাহবুব একাকার হয়ে গেছে। এটা কোরআন বলছে, আমি বলি নাই। ফতোয়া কোরআনে দিয়ে দেন, আমার দিকে ফতোয়া দেওয়ার দরকার না। আল্লাহ কাবা কাউসাইনে আও আদানা, দুইটা কামান এক হলে যেরকম হয়। আমার এখানে দুইটা মানুষ আসবেন, আমি একটু করে কোরআন বোঝানো যাবে না। আল্লাহর কোনো মেসাল নাই খালেক হিসেবে, লাইসা কামিসলিহি শাই, হাবিবের কোনো মেসাল নাই মাখলুক হিসেবে। হাবিব বলে আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? সাহাবায়ে কেরাম বলে কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর মতো আর কেউ আসবে না। এটা হচ্ছে ফতোয়া। এখন দুইটা মানুষ আসেন, আমি একটু বুঝাই দিই কিরকম করে। আল্লাহ যেভাবে বলছে এটা বোঝানোর জিনিস না, তারপর আল্লাহ বলছে দুনিয়ার মেসাল দিয়ে বুঝাও। দুইটা মানুষ এখানে আসেন, আমি আপনার বুঝাই দিই। আল্লাহ বলছে কাবা কাউসাইন, আপনি চলে আসেন, আপনিও চলে আসেন, দুইজন চলে আসেন, এইভাবে করে দাঁড়ান, হ্যাঁ এইভাবে করে দাঁড়ান, হ্যাঁ আপনিও দাঁড়ান, এইভাবে করে দাঁড়ান। কাবা কাউসাইন, আল্লাহ বলছে মেরাজে কি হয়েছে জানেননি? আমরা বললাম মালিক কি হয়েছে? যে এত কাছে আনছি, দুইটা কামান এক হলে যেরকম হয় হাবিব মাহবুব সেরকম হয়ে গেছে। এটা জাস্ট বোঝানোর জন্য বলছে, এরকম হয়েছে তা না। আল্লাহ যেভাবে উদাহরণ দিয়েছে আমাদেরকে কিসের জন্য? বোঝানোর জন্য। এখন ধরুন এটা একটা কামান, এটা একটা কি কামান, এটা আর একটা কামান, আপনি এদিকে চলে আসেন, মানে এইভাবে দাঁড়ান, এইভাবে। তাহলে কাবা কাউসাইন, কয়টা কামান হয় কইছে? দুইটা কামান, মাঝখানে গ্যাপ আছে না নাই? আছে। দুইটা কামান এক হলে মাঝখানে কি থাকে? গ্যাপ থাকে। তা আল্লাহ দুনিয়ার মেসাল দিয়ে আমারে বোঝাচ্ছে মেরাজে কি হয়েছিল জানো? আমরা বলি মালিক কি হয়েছে? কাবা কাউসাইন, দুইটা কামান এক হলে যেরকম হয় আল্লাহ হাবিবুল্লাহ ওই রকম হয়েছে। তা আমরা দেখলাম দুইটা কামান, মালিক মাঝখানে গ্যাপ আছে, মালিক মাঝখানে গ্যাপ আছে। আল্লাহ বলে দুনিয়ার কামান মাঝখানে গ্যাপ হয়, হাবিব মাহবুব যখন এক হয়েছে আও আদানা, কামানের মধ্যে কোনো গ্যাপ নাই, দুইটা মিলে একাকার হয়ে গেছে। এটা কোরআন বলছে, এটা কোরআন বলছে। আমি আপনাকে কোরআনের মেসালটা বুঝাই দিছি, এটা আবার প্র্যাকটিক্যাল না। আল্লাহকে আমরা বুঝতে, আল্লাহকে বলছিলাম মালিক মেরাজে কিভাবে মিলছিল একটু বলো না। তা আল্লাহ বলে তুই না আমারে বুঝতে পারবি, না হাবিবরে বুঝতে পারবি, তুই না খালেকরে বুঝতে পারবি, তুই না মাহবুবকে বুঝতে পারবি। তুই বুঝতে, যেখানে জিবরিল থেমে গেছে, হাবিব উঠে গেছে, সে তুই কেমনে বুঝবি? তখন আমরা বেশি নাদান হইয়া জিজ্ঞেস করলাম মালিক একটু দুনিয়াবি মেসাল দিয়ে বোঝাও না, একটু বুঝতে চাচ্ছি। আল্লাহ বলে আচ্ছা বুঝাইয়া দিচ্ছি। কামান দেখছোস? আমরা বলে দেখছি। তো দুইটা কামান এক হওয়া দেখছোস? আমরা বলে দেখছি। আল্লাহ বলে কাবা কাউসাইন, দুইটা কামান মিললে যেরকম হয় মেরাজে হাবিব মাহবুব সেরকম হয়ে গেছে। তখন কোন নাদান বলছিল আচ্ছা দুইটা কামান এক হলে মাঝখানে গ্যাপ আছে, তাহলে সেটা মেরাজ হয় নাই কেন? হাবিব মাহবুব মিলে নাই তো। আল্লাহ বলে দুনিয়ার কামান এক হলে মাঝখানে গ্যাপ থাকে, আও আদানা, হাবিব মাহবুব এক হইলে মাঝখানে গ্যাপ থাকে। এটা জাস্ট দুনিয়াবি মেসাল দিয়ে বুঝাইলাম। সাইয়েন এটা আবার মিডিয়া টিডিয়া প্রচার করে দিয়া জামিলা বাজাই দিয়েন না। এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল তফসির যেটাকে বলে, বাস্তব তাফসির যেটাকে বলে, সেটা বোঝানোর জন্য আমি দুইটা কামান কি করলাম রেডি করে বুঝাইলাম যে এইভাবে হতে পারে। আল্লাহ যেভাবে বুঝাইছে, কিন্তু এখান থেকে আল্লাহও পবিত্র, রসুলও পবিত্র। এটা আরো গভীরে যেতে হবে, এটা অত বেশি গভীরে যেতে হবে যেখানে দুনিয়ার চোখ বন্ধ হয়ে যাবে। আমাদের কলবের চোখ যদি থাকে হয়তো অনুধাবন করা যেতে পারে।
কিন্তু দুনিয়াবি সুখ দিয়ে বোঝানোর সুযোগ নাই। তো আল্লাহ বলে আমি আল্লাহর হাবিব বলে আমি মেরাজ করেছি, খুশি হও নাই? সাহাবায়ে কেরাম বলে কেমনে খুশি হব না, অবশ্যই খুশি হয়েছি। তো তোমাদের জন্য মেরাজ এনেছি, খুশি হও নাই? সাহাবায়ে কেরাম বলে খুশি হয়েছি। তো মুখ মলিন কেন? আপনি বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আরে নামাজ কারে কয় এটাই বুঝি নাই, কায়েম করব কেমনে? আমার রাসূল হাসি দিয়ে বলে আরে টেনশন কিসের, আমি আছি না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবীর দিকে তাকায়া থাকো, নবী যা করব এটার নাম নামাজ হয়ে যাবে। আমি যদি দাঁড়াই এটার নাম কিয়াম হয়ে যাবে। আমি যদি মাঝখানে তাকি এটার নাম রুকু হয়ে যাবে। আমার কপাল যদি মাটিতে লাগাইয়া দিই এটার নাম সিজদা হয়ে যাবে। আমি যদি বসে যাই এটার নাম তাহিয়া হয়ে যাবে। আমি যদি ফজর 4 বলি এটা 4 হয়ে যাবে। আমি যদি জোহর 12 বলি এটা 12 হয়ে যাবে। আমি যদি মাগরিব 7 বলি এটা 7 হয়ে যাবে। তো আল্লাহ কোরআনে ইকরাউস সালাহ, নামাজ পড়ো বলে নাই, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করো, কায়েম করতে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? পড়তে লাগে একটা, পড়তে লাগে কয়টা? আর যদি বলে আমি হাফেজে কোরআন হব, লাগবে কয়টা? কোরআন পড়তে জানতে হবে, মুখস্থ করা জিনিস ব্রেইনে অবশ্যই স্থায়ীভাবে সেভ করতে হবে। সারাদিন পরে মাগরিবের পর বলে মনে নাই, সে জীবনে হাফেজে কোরআন হইতে পারবে? তাহলে হাফেজে কোরআন হওয়ার জন্য শর্ত কয়টা? 1, মুখস্থ করতে হবে। 2, মুখস্থ করা জিনিস মুখে রাখতে হবে। ডাক্তার হওয়ার জন্য জিনিস লাগবে 2টা। 1, বই পড়তে হবে, পড়া জিনিস বাস্তবায়ন করার সক্ষমতা থাকতে হবে। আপনি কোটিপতি হবেন, আপনাকে 2টা জিনিস করতে হবে। 1, টাকা ইনকাম করতে হবে, ইনকাম করা টাকা জমাইতে হবে। মাসে কামান 60,000, খরচ করেন 65,000, জীবনে কখনো কোটিপতি হইতে পারবেন না। আর 5,000 টাকা কি রাখিয়ে দিয়েছেন, কর্জ রেখে দিয়েছেন। কামান 1 লাখ, 10,000 খরচ করে 90,000 সেভ করতে পারলে 10-20 বছর পর কোটিপতি হওয়া যাবে। কথা ঠিক কিনা? তা আল্লাহ বলছে আকিমুস সালাহ, শুধু নামাজ পড়িস না, নামাজ কায়েম কর। কেন? নামাজ পড়া সহজ। 1 লোটা পানিতে ওযু করে ইমামের পিছনে আল্লাহু আকবার বলে রুকু সিজদা তাহিয়া সালাম ফিরাইলে নামাজ পড়া হয়। নামাজ ইবলিসও পড়তে জানে, কবুল করাইতে জানে না। আদম নামাজ পড়তে জানে, কবুল করাইতেও জানে। পার্থক্য আছে না নাই? ইবলিসের জীবনী পড়েন, আপনার কি নামাজ? 6,000 কোটি বছর নামাজ পড়েছে। কয় হাজার? আমাদের 14 গোষ্ঠী চেষ্টা করলে জীবনে পারবে না, সম্ভব। আমরা তো ফজরের নামাজই পড়ি না, 14 গোষ্ঠী তো দূরের কথা। আমরা তো কখন জোহর পড়ছি মনেও থাকে না। আমরা 1 সপ্তাহে অনেক সময় জুমার নামাজে হাজিরা দিই, অনেক মুসল্লি আছে শুধু ঈদের নামাজে হাজিরা দেয়। এরকম হয় কি হয় না? হয়। সেখানে ইবলিসের ব্যাপারে বলা হচ্ছে 6,000 কোটি বছর বিরতিহীন রহমানের কুদরতি কদমে সিজদা আদায় করেছে। তার নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে। কিন্তু আমার আদম নামাজ পড়তে জানে, এমন কবুল করাইছে আল্লাহ বলে জমিনের খলিফা বানাই দিয়ে দিয়েছে।